গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সভায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রমিক অসন্তোষের বিষয়ে উত্তেজনা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। বিচার শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল তাদের রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না বলেও সভায় সিদ্ধান্ত হয়। মোহাম্মদ শামীম জানাচ্ছেন বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের পঞ্চম সভায় জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা 2024 এর খসড়া প্রণয়নপূর্বক অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। সভায় চলমান সংস্কার কার্যক্রম ও আগামীতে করণীয় বিষয়ে আলোচনা হয়। গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের সভায়। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অতি সত্বর মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ শহীদ পরিবারের সাথে একটি সাক্ষাৎ করবেন। একটা শহীদ পরিবারদেরকে নিয়ে একটি সম্মেলন করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি বলেন, গণভবন কখনো গণমানুষের ভবন হয়ে উঠতে পারেনি। বলেন, ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে গণভবন জয় করায় একে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে এবং খুব দ্রুতই এটা নিয়ে কার্যক্রম শুরু হবে। গণভবন যেই অবস্থায় আছে, জনগণ যেভাবে এটিকে অধিকার করেছে, এটিকে বিজয় করেছে, ঠিক সেই অবস্থাতেই রাখা হবে। এর মধ্যে ভেতরে আমরা একটি জাদুঘর প্রতিষ্ঠা করব। উপদেষ্টা পরিষদের সভায় শ্রমিক অসন্তোষ সমাধানে কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানান তিনি। শ্রমিকদের যে কোনো সমস্যা সমাধানের জন্য একটা রিভিউ কমিটি শ্রম মন্ত্রণালয়ের অধীনে করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। খুব দ্রুতই সেই রিভিউ কমিটিটি ঘোষণা করা হবে, যাতে শ্রমিকরা তাদের সকল দাবি দাওয়া নিয়ে সেই রিভিউ কমিটির কাছে দিতে পারে এবং রিভিউ কমিটি কনসার্ন মিনিস্ট্রি বা কনসার্ন অধিদপ্তর কিংবা পরিদপ্তরের মাধ্যমে সেই সমস্যা দ্রুত সমাধানের জন্য কাজ করে যাবে। এছাড়া ফ্যাসিবাদী দলের রাজনৈতিক কার্যক্রম চালানোর বিষয়ে সভার সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফ্যাসিবাদী যেই রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক জোট বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল, বিচারের সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি পারবে না, এই প্রশ্নটা আমরা জনগণের কাছে ছেড়েছি। তবে আমরা মনে করি যে কোনো পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা ভাবছি সেটাকে কিভাবে বাস্তবায়ন করা হবে, সেটা এখনও সুনির্দিষ্টভাবে আলোচনা হয়নি। তবে আমরা এটাকে অবশ্যই নিরুৎসাহিত করব। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সম্প্রতি পাকিস্তানের সাথে জয়লাভ করায় উপদেষ্টা পরিষদে অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয় বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। যেগুলো খুব দ্রুত সমাধানযোগ্য সেই বিষয়গুলো নিয়ে। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।